এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, আরে তোকে কত শিখিয়েছি যে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে ব্যবহার করবি, কোথায় কোথায় তুই পরিবারকে একসাথে জুড়ে রাখবি, আর তুই তুই পরিবার ভেঙে দিলি। তুই আমার মান সম্মান সব নষ্ট করে দিলি। দিদি, তোর তো লজ্জা পাওয়া দরকার। তুই যখন যেটা বলেছিস মা বাবা তোকে তখন সেটা দিয়েছে। তুই বিয়ে করতে চাইছিস জামাইবাবুকে, তোর কত ধুমধাম করে বিয়ে দিয়েছে, আর তুই আজকে তোর জন্য না মা বাবার মাথা নিচু হলো। তুই এটা একদম ঠিক করিসনি। মা, আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আর বিশ্বাস করো, আমি এটা এখনো বুঝতাম না যদি বুবুল এই জিনিসটা না করতো। এখন আমি বুঝতে পারছি যে কোনো সন্তানের সামনে দাঁড়িয়ে তার মা বাবাকে অপমান করলে ঠিক কতটা খারাপ লাগে। সেই জিনিসটা হয়তো ও ফেস করেছে, তাই জন্য ওর এতটা খারাপ লেগেছে। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে বুবুলের কাছে যা। বুবুল, আমার ভুল হয়ে গেছে, আর বিশ্বাস করো তোমার মা বাবার কাছেও আমি ক্ষমা চেয়ে নেব। আর হ্যাঁ, এরকম খারাপ বিহেভিয়ার আমি আর কখনো করব না। তোমরা আমাকে যেগুলো যেগুলো বলবে আমি সেগুলো শুনেই চলবো, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও। বুবুল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি বলো আমি তোমার গ্রামের বাড়িতে গিয়ে বেআই বেআইনের কাছে আমি গিয়ে ক্ষমা চেয়ে আসবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না না মা, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সাথে এমন বাজে ব্যবহার করেছি, কিন্তু ওকে শিক্ষা দেওয়ার মতো আর কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই এটা করেছি। তুমি ঠিকই বলেছো, তুমি ঠিক শিক্ষাই দিয়েছো। এছাড়া ও শিক্ষা পেত না তো। মানে তোকে একটা কথা বলি, একটা মেয়েই পারে পরিবারকে জুড়ে রাখতে, আর একটা মেয়েই পারে পরিবারকে ভেঙে ফেলতে। তোকে এবারে বুবুল ক্ষমা করে দিয়েছে, আর যেন কখনো এই ভুলটা করিস না। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আর দেখো, আমার পরিবার বলতে তুমি, মা, বাবা। আরে তুমি যদি চাও তাহলে পুরো পরিবারটা আমরা একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারি। তুমি যদি না চাও, কখনোই পরিবারে সুখ আসবে না। দেখো বুবুল, আই এম সো সরি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর ইন ফিউচার এরকম ভুল আমি আর কখনো করব না। ঠিক আছে মা, বোন, এসো বসো। চল। আর শ্রুতি, তুমি গিয়ে মায়েদের জন্য চা বানিয়ে আনো।